আমার টাকাটা পাল্টাই দেন না, টাকাটা ছিঁড়া। আরে মামা চলবে, রেখে দাও। চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বিল পরিশোধ করে বিদায় নেবেন এই শিক্ষার্থী। ছেঁড়া ফাটা টাকায় লেনদেনে ভোক্তারা কত বিপাকে পড়ছেন তার বিশেষ দৃষ্টান্ত এটি। ওনাদের কাছে দিলে কয় চলবে না ভাই, আর ওনারা আমার কাছে দিলে কয় চলবে, রাখেন, এই অবস্থা। এটা একটা খুবই মারমুখী অবস্থার দিকে চলে যাচ্ছে, যে আমাকে যে রিক্সাওয়ালা মামা দিচ্ছে সে খুব রাগ করে উঠতেছে, কিংবা আমারও তো কিছু করার নেই। মাসখানেক ধরেই দেশব্যাপী ছেঁড়া ফাটা টাকার আধিক্য চোখে পড়ছে। বিশেষ করে ৫, ১০, ২০ এবং ৫০ টাকার নোট বিনিময়ে গ্রাহকদের মধ্যে বাড়ছে ভোগান্তি। পাবলিক গ্যাঞ্জাম করে, পাবলিক গ্যাঞ্জাম করে, পাবলিক ছেড়ে টাকা নেয় না। যেমন আমাদের মতন শিক্ষার্থী যারা আছে তারা মনে করে ব্যাংকে গেলে একটু ঝামেলা হবে, বা অনেকে দেয়ও না। ব্যাংকে গেলে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেসও করে, ছেঁড়া টাকাকে কেন, বা আমাদেরকে অনেক হ্যারেজও হইতে হয়। ছেঁড়া টাকায় জনভোগান্তির বিষয়টি স্বীকার করে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকের ছেঁড়া নোট ভালো টাকায় পরিবর্তন করে দিতে এরই মধ্যে তফসিলি ব্যাংকগুলোকে সাবধান করেছে তারা। তবে গ্রাহক নিজে ব্যাংকে না গেলে তখন ছেঁড়া টাকার ভাগ্যে কি থাকবে, উত্তর নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। ছেঁড়া ফাটা একটা নোট বদলিয়ে দেওয়া, ভাঙতি দেওয়া, প্রাইস বন্ড বিক্রি করা, সঞ্চয়পত্র বিক্রি, এগুলো কিন্তু ব্যাংকগুলোর আবশ্যক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। সাধারণ জনগণ যখন কোনো ব্যাংকে যেয়ে এই ধরনের সেবা থেকে বঞ্চিত হয়, তখন বুঝতে হবে সেই ব্যাংক তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলো। হ্যাঁ, এইভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাদেরকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। জনদুর্ভোগের পাশাপাশি ছেঁড়া ফাটা নোটের আর্থিক ক্ষতির দিকও আছে। নতুন টাকা ছাপাতে সরকারকে প্রতি বছর খরচ করতে হয় অন্তত ৫০০ কোটি টাকা। খরচ কমাতে দরকার টাকার স্থায়িত্ব, আর তার জন্য প্রয়োজন টাকা ছাপানোর কাগজের মানোন্নয়ন। তেমনটাই মনে করেন এই অর্থনীতিবিদ। যদিও লেখা যে গ্রাহককে বাধ্য থাকিবে, কিন্তু আসলে বাধ্য নয়। কারণ হচ্ছে আপনার টাকা ছেঁড়া, অতএব আমি ছেঁড়া টাকা নিতে বাধ্য নই, এটা তো আর লেখা নাই। ছেঁড়া টাকা নিতেও বাধ্য থাকিবেন। ছেঁড়া টাকা যখন বদলানো হয় না, তখন সে হয়তো ছুঁড়ে ফেললো, যার অস্তিত্ব বাংলাদেশ ব্যাংক তখন খুঁজে পায় না, যেটার রিপ্লেসমেন্ট তৈরি করবে। সেটাও কিন্তু এক ধরনের অর্থনীতির ক্ষতি। এইভাবে অনেক ধরনের ক্ষতি হচ্ছে বাংলাদেশের টাকার যে কাগজ, তার গুণগত মান রক্ষা না করার কারণে। টাকার ব্যবহার পদ্ধতি সম্বন্ধে জনগণকে সচেতন করাও বাংলাদেশ ব্যাংকের নিয়মিত কাজ হওয়া উচিত বলে মনে করেন তিনি। ছেঁড়া টাকায় লেনদেন করতে গিয়ে গ্রাহকদের মধ্যে মনোমালিন্যের ঘটনা যেমন ঘটছে, আবার ব্যাংকে গিয়ে ছেঁড়া টাকা পরিবর্তন করতে গিয়েও অনেকেই ঝক্কি ঝামেলার অভিজ্ঞতা তুলে ধরছেন। কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ছেঁড়া টাকা অপসারণ করে ভালো টাকার প্রচলন করবে, তেমন কোনো পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন গ্রাহকরা। হোসেন জাহিদ, এখন, ঢাকা।